জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর কেটে গেছে প্রায় ২ বছর। ওই সময় ও পরবর্তী অস্থিরতায় বন্ধ হয়ে যাওয়া বহু শিল্প কারখানা এখনও উৎপাদনে ফিরতে পারেনি, যার বেশিরভাগই ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বড় বড় শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠান। এতে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক। তবে শুধু রাজনৈতিক রোষানল নয়, শতাধিক কারখানা বন্ধ হয়েছে বৈশ্বিক সংকট, ডলারের উচ্চমূল্য, চড়া সুদহার আর ব্যাংকের অসহযোগিতায়। মেইনলি ব্যাংকের অসহযোগিতা এবং ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ক্লাসিফাইড করে। আমাদের ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি যখন বন্ধ করে দিল, আর আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লায়াবিলিটি মেনে। আমি এই লায়াবিলিটি আমার না, আমি এই লায়াবিলিটি মানি নাই। আমার রক্তটাই ব্যবসায়ী রক্ত, সো আমি চাই যে আমার ব্যবসাটা ভালো চলুক এবং আমাদের যে শ্রমিকরা আছে তাদেরকে যাতে আমি সুন্দরভাবে চালাতে পারি। তবে এবার কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। যেই ফ্যাক্টরিগুলো বন্ধ আছে তার তথ্য ব্যাংকগুলির কাছ থেকে সংগ্রহ করছি। তার শুধুমাত্র মোটা থেকে এটাই না যে এই ফ্যাক্টরিটা কবে থেকে বন্ধ, কী পরিমাণ বকেয়া আসছে তা না, কোনটা কী কারণে বন্ধ আছে, অর্থাৎ কোন প্রতিষ্ঠানকে কী ধরনের ওষুধ প্রয়োগ করলে সেটা আবার উৎপাদনে ফিরে আসতে পারবে সেগুলো অ্যানালাইসিস করে দেখা হবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তবে তারা বলছেন, সব কারখানা শুধু অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক উদ্যোক্তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। বন্ধ কারখানা চালু করা সিদ্ধান্তটা ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে কি প্রক্রিয়ায় আপনি চালু করছেন সেটার মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে যে ওই বন্ধ কারখানার মালিক ঋণ খেলাপি, এই বন্ধ কারখানার মালিক ঋণ খেলাপি হয়ে বিদেশে চলে গিয়েছে, তাহলে তার মালিকানাত্ব কার থাকবে? এই সমস্ত বিষয়গুলোও ভাবনার বিষয়। বন্ধ কারখানা চালু করতে সরকারের সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায় তা নিশ্চিতের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।